কি ব্যাপার? আমি বেল দিচ্ছি আর তুমি খুলছো না। আরে আমার নাইট ড্রেস পরা ছিল তো চেঞ্জ করতে একটু লেট হয়ে গেল। তো পড়া ছিল তো কি হয়েছে? আমি এসেছি বলে তোমাকে চেঞ্জ করতে হবে? আরে আমি জানি তোমার এখন আসার টাইম হয়েছে। দর্শক, নাইট ড্রেস পরা ছিল বলে দরজা খুলতে লেট হয়েছে। তার হাজব্যান্ড নাইট ড্রেস পরা থাকলে দরজা খুলতে সমস্যা কি? কিন্তু না, এখানে অন্য বিষয়। এখানে তার ঘরে পরকীয়া প্রেমিক আছে। একটু ধৈর্য ধরেন, হাতে নাতে ধরবে হাজব্যান্ডে। দেখেন, কিন্তু এই টাইমে আসো না। আর আমার অর্ডার করা ছিল, আমি বললাম পার্সেল, দ্যাটস ওয়াই আমি চেঞ্জ করে এলাম। বুঝলি কি ব্যাপার? একটা গন্ধ আসছে। ধরা পড়বে কিন্তু এখন। দর্শক, আজকের এই ভিডিওটা যারা প্লে করছেন, আমি বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে দেখতে পারবেন এই যে মেয়েটা তার হাজবেন্ডকে কিভাবে ধোঁকা দিচ্ছে, তার সকল কুকীর্তি আজকে ধরা পড়বে। দেখেন। কিসের পারফিউম, ইটস মেন পারফিউম। মেন পারফিউম? ও আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তো ওটা মেন পারফিউম এসছে। কই যাও দেখি, নিয়ে এসো তোমার পারফিউমটা দেখি। আমি বক্স প্যাক করে রেখেছি, ডেলিভারি বয় আসার কথা ছিল। তো হ্যাঁ, মেয়েটা এখন কথা বলার কোনো কুলু পাচ্ছে না। সে খুব ভয় পাচ্ছে কিছুক্ষণ পর তার পরকীয়া প্রেমিক, তার হাজবেন্ড যে ধরে ফেলবে সেটার ভয়ে কিন্তু সেই শেষ। ও নিয়ে এসো, একবার দেখি, আমি চেক করে দেখি কেমন নিয়ে এসেছি পারফিউমটা। আরে ছাড়ো তো পারফিউমের কথা। এক কাজ করো, তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। থাক, আর দরকার নেই, আর জল দিয়ে লাভ নেই। আমি সব বুঝে গেছি, আমি সব জানি যে ঘরের মধ্যে শুধু আমরা দুজন নই, আরও একজন আছে। আরে তুমি কি বলছো? আমি আর তুমি ছাড়া এই হ্যাঁ, তুমি কি বলছো? আমি আর তুমি ছাড়া এই ঘরের ভিতরে তো অন্য কেউ নাই। তার তার স্বামীকে সে বোকা বানানোর ট্রাই করতেছে। দর্শক, আপনারা দেখতে থাকুন তার স্বামী কিভাবে তাকে হাতে নাতে ধরে। বাড়িতে কে থাকবে? আচ্ছা, তাই নাকি? দেখো, আমি সব জানি, আমি সব বুঝে গেছি যে ঘরের মধ্যে আরও একজন আছে। ওকে ডাকো, ডাকো ওকে। আরে কেউ নেই বাড়িতে। আছে, একজন আছে, আর এই স্মেলটা ওর গা থেকেই বেরোচ্ছে। এখন আমি জানি। ভাই বেরিয়ে আয়। কি হয় দেখেন। আমি জানি যে তুই এখানেই আছিস। হ্যাঁ হ্যাঁ, ভালো এটাই হবে যে তুই বেরিয়ে আসবি। তা না হলে আমাকে আবার ফোন টোন করতে হবে, ওকে ফোন করতে হবে, মারটার খেয়ে মরবি, এক্ষুনি পুলিশ আসবে, অবশ্যই। তখন তো সমস্যা হয়ে যাবে। বেরো। এই তো সে পরকীয়া প্রেমিক। যখন ভয় লাগাইছে যে তুমি বের হয়ে আসো, না হলে আমি লোকজন কল করলে তারা এসে কিন্তু তোমার ফিটের চামড়া রাখবে না। তাই ভালোই বলতেছি, তুমি যেখানে লুকিয়ে আসো বের হয়ে চলে আসো। বের হয়েছে এই যে জানোয়ার। আরে ভাই, এই তো, তাই না? এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এটাই। आ गया ना तुम्हारा प्रॉब्लम, तुम्हारा পারফিউম। তুমি এই জন্য আমাকে চিট করছিলে? বাহ, গ্রেট, ভেরি নাইস। আসলে আমি জানতাম, জানো তো, আমি সব জানতাম। আমার একটা বন্ধু আমাকে সব বলেছিল যে মেয়েটার অবস্থা দেখেন। এত সুন্দর মানুষ নিজের স্বামীকে এইভাবে ঠকাচ্ছে। আসলে গল্পটা আসলে অসাধারণ। আমি এই গল্পটা অনেকবার দেখেছি, সেজন্য আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। তোর বউ তুই বেরোনোর পরে কাউকে নিয়ে আসে বাড়ির মধ্যে। আমি অফিস যাওয়ার পর একজন আসে আমার বাড়িতে, কিন্তু আমি তাকে বিশ্বাস করিনি, কারণ আই ট্রাস্ট ইউ। কারণ সে তাকে বিশ্বাস করত। তার বন্ধু বলেছে তোমার বউ প্রতিনিয়ত বাসায়
অন্য একটা ছেলে নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটায়, সময় কাটায়, কিন্তু তার বন্ধুর কথা সে বিশ্বাস করে নাই, তার বউকে বিশ্বাস করে বলে। এই বউকে বিশ্বাস করে, বন্ধুর কথা বিশ্বাস না করে আজকে হাতে নাতে ধরার জন্য অফিস থেকে জলদি বাসা চলে আসছে, বউকে হাতে নাতে ধরছে। আর তাছাড়া কোনো প্রুফ আমার কাছে তখন ছিল না, কিন্তু আজকে আজকে আমি পুরো প্রুফ পেয়ে গেলাম, চোখের সামনে প্রুফ পেয়ে গেলাম। অবশ্য এখন তুমি কি বলবে? হ্যাঁ, কিরে ভাই বল, এখন তুই কি বলবি? আচ্ছা বুঝলাম, হয়তো তুমি ভালোবাসো, তাই না? ঠিক আছে, আমার কোনো চাপ নেই, আমি রাজি আছি তোমাদের সম্পর্কটা মধ্যে। এক কাজ করো, আমায় তুমি ডিভোর্স দিয়ে দাও আর ওকে বিয়ে করে নাও। সুন্দর কথা, যে তুমি যদি ওকে ভালোবাসো, ওর সাথে সম্পর্ক করেছো, বা ওকে বেডরুমে নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছো, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, ওই ছেলেটারে বিয়ে করো। যা ভাই, ওকে নিয়ে যা, গিয়ে বিয়ে করে নি। ও হ্যালো ব্রাদার, আমি এসব বিয়ে টিয়ের দিকে নেই। কি হলো এটা? মানে পোল্টি নিচ্ছে নাকি? দেখি। জাস্ট তোমার বউ আমাকে ডাকতো, তাই আমি আসি। এছাড়া আর কোনো লেনদেন নেই তোমার বউর সাথে। আর তাছাড়া এমনি কেউ পড়তো না, তোমার বউ ভাগ্য করে পটে গেছে, তাই আর কি। বিয়েটি আমি করতে পারবো না। আর তাছাড়া আমার বিয়ে বাড়িতেই ঠিক করে দিয়েছে। আমি আসছি, তোমাদের ঘরের সংসার তোমরা সামলাও। বুঝতে পারছেন? এখন ধরা পড়ার পরে বলতেছে আপনার বউয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আপনাদের ঝামেলা আপনারা সামলান। আমি এর মধ্যে নেই। বাই। এবার ঠেলা বুঝো। যা, কি হবে এবার? যারা তোমার বয়ফ্রেন্ড তোমাকে রেখে পালিয়ে গেল, কি হবে এখন? সব পুরো ফিনিশড হয়ে গেল। এত ভালোবাসা, এত প্রেম, সব শেষ হয়ে গেল সব নিমিষে। 1 মিনিটের মধ্যে। এটা আমি আশা করিনি, আই থিঙ্ক তুমিও না। এনিওয়ে, যাও, এখন তোমার কাছে দুটো রাস্তা আছে। এক, একে মানানো, আর না হলে বাড়িতে গিয়ে বাবা মাকে মানানো। খুব সুন্দর কথা, তার হাজবেন্ডের কথাগুলো খুব ভালো লাগছে। দেখো তুমি কি করবে, একে মানাবে, একে মানিয়ে বিয়ে করবে, নাকি বাড়িতে গিয়ে বাবা মাকে মানিয়ে আরেকটা বিয়ে করবে। বাট এখানে তোমার কোনো জায়গা নেই। তুমি প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো, একবার আমাকে চান্স দাও, আর কখনো এরকম করবো না। আর কখনো করবে না মানে একবার আমাকে চান্স দাও, এরকম ভুল আমি করব না। আপনি করবেন? এই যে আপনি যে ভিডিওটা দেখতেছেন, আপনি আপনার বউকে এইভাবে হাতে নাতে ধরার পরে আপনার বউকে আপনি ক্ষমা করবেন? আপনি কি করবেন আপনার কমেন্ট বক্সে লেখেন। আমি কখনো না, তুমিও জানো আমার বাড়ি থেকে আমি বাড়িতে মানাতে পারবো না এইভাবে। আমার এই ঘরে আর তোমার কোনো জায়গা নেই। খুব সুন্দর। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার ঘর ছেড়ে চলে যাও, আর তোমার এই নোংরা মুখটা আমায় আর দেখাবে না। অবশ্যই যাও। প্লিজ তুমি আমাকে লাস্টবার চান্স দাও। এই তোমাদের জন্য আজকে ছেলেরা একটা মেয়েকে বিশেষ করতে পারে। অবশ্যই তোমাদের জন্য। কিছু মেয়ের জন্য পুরো মেয়ের জাতটাকে লোকে দুর্নাম করছে, ঘৃণা করছে। বেরিয়ে যাও এখান থেকে, আর কখনোই বাড়িতে আসবে না। তোমার এই মুখটা আমি আর দেখব না। যাও। উচিত কাজ হয়েছে। আপনারা কমেন্ট করে জানান কেমন হয়েছে তার কাজ। মানুষকে ধোকা দিলে, আঘাত দিলে ভগবান ভাইয়ের কখনো কথাগুলো তা একটু কখনো শোনেন। ভালো করে না। আজ কাউকে তুমি ধোকা দিলে, আঘাত দিলে, কষ্ট দিলে, একদিন তুমিও আঘাত পাবে, কষ্ট। দর্শক, ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, এই ভাইয়ের কথাগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনছেন। ভাই যে কাজটা করেছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান। কারণ উনি ওনার এই যে সুন্দরী স্ত্রীটাকে উচিত শিক্ষা দিয়েছে। এরকম অনেক ঘটনা ঘটতেছে যেগুলো গল্প না, বাস্তবে। হ্যাঁ, এটা একটা গল্প, কিন্তু এরকম বাস্তবে অনেক ঘটনা ঘটতেছে যেগুলো আমাদের চোখের সামনে আসে না।
তো দর্শক, এরকম অনেক গল্প আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব। আপনারা প্রতিনিয়ত আমাদের সেই ভালো ভালো গল্পগুলো দেখবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যদি সাবস্ক্রাইব না করেন নতুন ভিডিও পাবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সাজ্জাদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।